সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওখানি দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আজকে ফেসবুকের একটা ভিডিওতে দেখলাম আপনার মিরপুর 14 নম্বর হোমিওপ্যাথিক হাসপাতালে অনেক ভিড়। এই ভিড়ের অবস্থা দেখে ঈর্ষান্বিত একটি মহল সেখানে যে বিভিন্ন ভুল ত্রুটি খুঁজে দেখার চেষ্টা করছে। তো ভুল ত্রুটি খুঁজে দেখা অত্যন্ত ভালো, যাতে তারা সঠিকভাবে হাসপাতাল পরিচালনা করতে পারে, রোগী দেখতে পারে। কিন্তু অজ্ঞতার কারণে অহেতুক নাজেহালকারী কিছু প্রশ্ন, যেমন আমি যদি বলি নদীর ভিতরে মাছ থাকবে, পানি কেন? এখানে তো পানি, এখানে মাছ নেই। এটা অবান্তর প্রশ্ন। মাছ খুঁজতে হবে আছে কিনা, কিভাবে আছে মাছ সেটা জানতে হবে। তো হোমিওপ্যাথি সম্পর্কে অনেকে সঠিক ধারণা নেই। অনেকে বলে হোমিওপ্যাথি ডাক্তাররা পানি বিক্রি করে। অনেকে বলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বোতল ভরে পানি দেয়। এই পানি কি কিসের পানি? এটা কি জমজমের পানি? এমন প্রশ্ন করছে দেখছি দর্শকরা। শুনে আমার খুব মজা লাগছে বিষয়টা। যাই হোক, হোমিওপ্যাথির আরোগ্যকারী যে মূল নীতি, ওষুধ প্রয়োগ পদ্ধতি, সেটা হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাত্রায় ওষুধ প্রয়োগের কথা হ্যানিম্যান বলে গেছেন এবং তিনি সেভাবে আবিষ্কার করে গেছেন। আসলে হোমিওপ্যাথিতে যে মেডিসিনটি ব্যবহার করা হয় তা কোনো পদার্থ নয়, কোনো পদার্থ থেকে আহরিত রোগ আরোগ্যকারী শক্তি। একটা পদার্থের বা একটা ভেষজ, যেমন কোনো উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে বা কোনো জীবাণু হতে পারে বা কোনো রাসায়নিক পদার্থ হতে পারে, প্রত্যেকের এক একটা ধর্ম আছে, গুণ আছে। এখন আপনারা জানেন মানবদের প্রতিটি কোষে জিন নামক একটা জিনিস আছে, সেখানে মানবদের সমস্ত গুণগুলো লিপিবদ্ধ থাকে বলে বলা হয়। ঠিকই প্রত্যেকটা পদার্থের ওরকম কিছু আছে, যেটা হ্যানিম্যান আবিষ্কার করেছেন, যে এক একটা পদার্থের এক এক ধরনের গুণ এবং এক এক ধরনের রোগ আরোগ্যের শক্তি নিহিত রয়েছে। তো হোমিওপ্যাথি আসলে রোগ আরোগ্যকারী এক ধরনের শক্তি, যে শক্তি ওই ভেষজ বা ওর যে সিমটমগুলো থাকে বা বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো যদি কোনো রোগীর থাকে, তাহলে ওই ভেষজ থেকে আহরিত শক্তি, নট মেডিসিন, নট মেডিসিন বলা আমার ভুল হয়েছে, মেডিসিনই যা আরোগ্য করতে পারে সেই মেডিসিন, এটাই প্রকৃত মেডিসিন, কিন্তু সেই পদার্থ তাতে নেই। যেহেতু এটা শক্তি, তাই এর কোনো ধর্ম নেই, এর কোনো বর্ণ নেই, আবার ভুল বললাম, ধর্ম আছে, এর কোনো বর্ণ নেই, এর কোনো গন্ধ নেই, এর কোনো স্বাদ নেই। তাই অনেকে হোমিওপ্যাথি হাসপাতালে বা ওষুধের ভিতরে স্বাদ খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে স্বাদ তো নেই। এখন বলতে পারেন, এই হোমিওপ্যাথি ওষুধ খেলে মুখ পুড়ে যায়, ঝাঁঝ লাগে, জিহ্বা জ্বলে ওঠে, কিংবা কোনো বড়ির ভিতরে দেওয়া হয় সেটা মিষ্টি লাগে। আসলে শক্তিকে প্রবাহিত করার জন্য একটি মাধ্যমের দরকার হয়। যেমন শব্দ শক্তি সঞ্চালিত হয় ইথার নামক একটি মাধ্যম দিয়ে, বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয় কিছু বিদ্যুৎবাহী, যার বিদ্যুতে বিদ্যুৎ পরিচালিত হতে পারে এমন কিছু মাধ্যম দিয়ে, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পানি, এগুলোর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে বুঝতে পেরেছেন, পানি একটা মাধ্যম শক্তি প্রবাহিত হওয়ার, তাই না? আপনি পুকুরের ওই পারে দুটো এই কারেন্টের তার ফেলাই দেন, এপারে হাত দেন, ওইখানে তো আর কারেন্ট নাই, না ওখানে তো তার নাই, এপারে তো তার নাই, হাত দিলে শর্ট খাবেন একটা, তাই না? অনেক সময় মানুষ মারাও যায় বৈদ্যুতিক পানিতে। তো পানি হচ্ছে শক্তি
প্রবাহিত করা একটা মাধ্যম এবং খুব ভালো মাধ্যম। তাই হোমিওপ্যাথিতে এই শক্তিটা সাধারণত রেকটিফাইড স্পিরিট, সুগার অথবা পানি, এই কয়েকটা মাধ্যমে একে রাখা হয়, আর এই মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তরিত করে দেওয়া হয়। যেমন দেখবেন ডাক্তাররা একটা ডিস্টিল ওয়াটারের ভিতরে 1 ফোঁটা হোমিওপ্যাথিক মেডিসিন মেরে দিয়ে, মানে এরকম মনে করেন এরকম একটা বোতল, এরকম একটা বোতলে এই পর্যন্ত পানি দিয়েছে, দিয়ে মুখটা পানি দিয়েছে, দিয়ে খুলে ভিতরে 1 ফোঁটা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েছে, দিয়ে মুখটা আটকায় এরকম 10টা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার কারণ শক্তিটা যেন সমস্ত পানির ভিতরে প্রবাহিত হয়ে স্ফুরণ ঘটে, শক্তিটা স্ফুরণ ঘটে, যাতে 10টা ঝাঁকি দিয়ে আপনাকে দিবে যে আপনি যখনই খাবেন 10টা ঝাঁকি দিয়ে এর 1 মুখা ওষুধ খাবেন, তাই না? তা আপনাকে কি দিল? পানি দিল। শুধু কি পানি দিল? পানির ভিতরে দিয়ে দিল আপনার সেই রোগ আরোগ্যকারী শক্তি। এখন এটা খেলে কি আপনি ওষুধের স্বাদ পাবেন, নাকি এর গন্ধ পাবেন? পাবেন না। হ্যাঁ, পানি না দিয়ে আরেকটা মাধ্যম আছে, রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট কি? যেখানে দিবেন সেখানে জ্বলে। তো সাধারণত হোমিও যে মেডিসিন, প্রধান যে মেডিসিনগুলো যেখান থেকে আপনাকে ঢেলে দেয়, ওটা রেকটিফাইড স্পিরিটের ভিতরে সংরক্ষিত থাকে, অথবা আপনার গ্রানিউলস মানে ওই যে চিনির দানা, অনেকে যায় হোমিওপ্যাথি, ভাই আমার দুটো দেন, খেয়ে ফেলেন, ওই চিনির দানার ভিতরে সংরক্ষিত থাকে। অনেক ডাক্তার মহোদয়গণ কী করে, ওখান থেকে এই 1 বোতল পানির ভিতরে একটু চিনির দানা দিয়ে 10টা ঝাঁকি দিয়ে দেয়, 10টা ঝাঁকি দিয়ে যান, ওষুধ তৈরি হয়ে গেছে। ওটা খেয়েই রোগ সারে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারছি। তো ওখানে দেখলাম একজন জোর করে ওষুধ খাওয়াই দিচ্ছে, বলে খাইয়ে দেখেন তো ভাই, এটা খেয়ে দেখেন, এর ভিতরে কি কোনো ওষুধ আছে? ওষুধ না, ওষুধ ঠিকই আছে, কিন্তু ঔষধ যে পদার্থ থেকে তৈরি সেই পদার্থ নেই। বোঝাইতে পারছি? আচ্ছা, যদি না বুঝেন আমি হোমিওপ্যাথিক মেডিসিন তৈরির একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি। অন্য অন্য মেডিসিনগুলো থাকে সরাসরি আপনাকে ঔষধ সেবন করে দেওয়া হয়, তাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হোক বা অন্য কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে রোগ আরোগ্য লাভ করে। যেমন অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক কী করে? অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবের বিরুদ্ধে যায় কাজ করে, যে জীবাণু আছে জীবাণুর বিরুদ্ধে যায় কাজ করে। কি করে? হয়তো চারপাশে এমন একটা কোটিং ফেলে দেয় সে যেন আর খাইতে না পারে, না খাইতে পেরে সে আপন ইচ্ছে মারা যায়। আবার অনেকে উপরের লেয়ার ধ্বংস করে দেয় কিংবা মেরে ফেলে, এমনও আছে, এমনও মেডিসিন আছে। এগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা অন্য কোনো সিস্টেমের মাধ্যমে। আর হোমিওপ্যাথির ওষুধের কাজ কি? হোমিওপ্যাথি মেডিসিন আমাদের যে ভাইটাল ফোর্স আছে, যেটা আমাদের সমস্ত বডিকে পরিচালনা করে, সব কিছু করে, তার আরোগ্যকারী শক্তিকে বাড়িয়ে দেয়, ফলে রোগটাকে শরীর থেকে দূর করে দেয়। শরীরের ভিতরে ওই রোগের অস্তিত্ব পরে আর পাওয়া যায় না। হয়তো কোনো কারণ বা পরিবেশ বা কোনো কারণে আবার ওই রোগ শরীরের ভিতর ঢুকতে পারে, কোনো দিন হবে না কথা বলা যাবে না, যে কোনো কারণে ওই জীবাণু আবার ঢুকতে পারে বা ওই রোগ আবার শরীরে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আবার চিকিৎসা নিতে হবে। তো যাই হোক, এই আরোগ্যকারী যে শক্তি, এই জীবনী শক্তিকে ফোর্স দেওয়ার জন্য যে শক্তিটাকে ব্যবহার করা হয়, এটাই হোমিওপ্যাথি মেডিসিনের পাওয়ার বা শক্তি। এটাকে বলে ঔষধি শক্তি, মেডিসিনাল পাওয়ার। ঠিক আছে? এইখানে হ্যানিম্যান যখন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল, দেখলো যে একটা মেডিসিন খাইলে তার অনেক সাইড এফেক্ট, এটাতে হাবিজাবি অনেক কিছু থাকে। তার কারণ ওটার ভিতরে ওই পাওয়ারটা থাকে বিধায় আরও সাথে আরও অনেক কিছু থাকে। তো সুতরাং যে জিনিসটা একে আরোগ্য করবে, শুধু সেই শক্তিটাকে বেছে নেওয়া হয়। যেমন একটা বস্তু পেঁয়াজ, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা। এই পেঁয়াজের রস যখন চোখে লাগে, চোখ দিয়ে পানি পড়ে, হাসি আসে, নাক দিয়ে পানি পড়ে। তো কোনো রুগ্ন ব্যক্তি অটোমেটিক্যালি তার ভিতরে যদি এই সমস্যাগুলো দেখা হয়, তাকে ওই পেঁয়াজের রস থেকে আহরিত আরোগ্যকারী শক্তি যদি তাকে প্রয়োগ করা হয়, তাহলে সে সেই রোগ থেকে মুক্তি পাবে। এখন চলুন এই পেঁয়াজ থেকে কিভাবে মেডিসিন, এই এলিয়াম সেপা থেকে কিভাবে মেডিসিনটা তৈরি করা হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি।
মেডিসিন তৈরি করার 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে দশমিক পদ্ধতি, একটা শততমিক পদ্ধতি, আর একটা সহস্রতমিক পদ্ধতি। তো আমি মিডিয়ামটা বলি, শততমিক পদ্ধতির কথাই বলি, মাঝখানেরটা বলি, তাহলে বুঝতে পারবেন। যখন মেডিসিনটা তৈরি করে তখন সেই মেডিসিন যে তৈরি করেন তিনি 1 ফোঁটা পেঁয়াজের রস, মনে করেন 1 ফোঁটা না, মনে করেন 100 ml পানির ভিতর থেকে 1 ml পানি তাকে অপসারিত করতে হবে। 99 ml পানির ভিতরে ওই 1 ml মানে মিলিলিটার পানি যোগ করতে হবে। 1 ml পেঁয়াজের রস ওই 99 ml পানির সাথে যোগ করতে হবে। যোগ করলে হয়ে গেল 100 ml। 100 ml এর ভিতরে 1 ভাগ আছে পেঁয়াজের রস, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ আছে পেঁয়াজের রস, আর 99 ভাগ আছে মনে করেন পানি বা রেকটিফাইড স্পিরিট বা সুগার, যাই বলেন না কেন। এইবার এটাকে পর্যায়ক্রমে ঝাঁকিয়ে শক্তি স্ফীত করে 10টা ঝাঁকি দিল, 10টা ঝাঁকি দিলে এটা যে শক্তি হবে ওইটা হচ্ছে 1 পাওয়ার। এই 1 পাওয়ারের ভিতরে কতটুকু পেঁয়াজের রস আছে? 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ওতে একটু পেঁয়াজের গন্ধ টন্ধ থাকতে পারে, স্বাদও হয়তো একটু থাকতে পারে। এবার যখন এর থেকে 2 পাওয়ার বানাবে, অর্থাৎ ওইটা হলো 1C, এবার 2C যখন বানাবে, 1C মানে 100 ভাগের 1 ভাগ, এবার 2C যখন বানাবে তখন পদ্ধতিটা হবে ওই যে 1C মেডিসিনটা আছে ওখান থেকে 1 ml আর পানি হচ্ছে 99 ml মিক্স করে 10টা ঝাঁকি দিলে 2 ml তৈরি হয়ে যাবে। আগে ছিল 100 ভাগের 1 ভাগ, ওইটা আবার 100 ভাগের 1 ভাগ হয়ে 1000 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখন বলুন তো ওখানে পেঁয়াজের স্বাদ পাবেন? হয়তো এখানেও হালকা হালকা পাবেন। এইভাবে ওখান থেকে 1 ফুটা 99 ফোঁটার সাথে 99 ফোঁটার সাথে যোগ করে হলো 3C, তারপরে 4C, তারপরে 5C, তারপরে 6C, যেটা আমরা মেডিসিনে সর্বনিম্ন যে পাওয়ার 6C। এখানে কিন্তু ঔষধের ভেষজের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে, ওষুধের আরোগ্যকারী শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন বলুন এই 6C যেটা আমি মেডিসিন বানালাম 6 পাওয়ারের শততমিক পদ্ধতি 6 পাওয়ারের যে মেডিসিনটা তৈরি করা হলো, এর ভিতরে কি পেঁয়াজের নাম, গন্ধ, নিশান কোনো কিছু আছে? তারপরে একটু থাকতে পারে। এবার পরবর্তী ধাপ 12C, তারপরের ধাপ আছে 30, তারপরে আছে 200, তারপরে আছে 1000, তারপরে আছে 10,000, তারপরে আছে 1 লাখ। 1 লাখ পাওয়ার, অর্থাৎ ওই 1 পাওয়ারের থেকে 1 লাখ পাওয়ারের শক্তি বেশি, কিন্তু ওখানে তো আপনি পেঁয়াজের কোনো কিছুই মনে হয় পাবেন না। পাবেন? এখন আপনি বলুন এই যে সেখানে কি পাবেন? পাবেন আরোগ্যকারী শক্তি, রোগারোগ্যের শক্তি। তাহলে আপনারা যে ডাক্তারদেরকে নাজেহাল করতেছেন, আপনারা পানি বিক্রি করেন, আপনারা অমুক বিক্রি করেন, আপনারা ভরির মধ্যে কি একটু দিয়ে দেন, তাই না? আসলে বিষয়টা নেই। অ্যালোপ্যাথিক মেডিসিন পরিমাণে যত বাড়ে তার শক্তি তত, মানে বলে পাওয়ার তত বেশি। যেমন প্যারাসিটামল একটা আছে 500 পাওয়ার, এবার নাপা এক্সট্রা বা আর একটা আছে এরকম ধরনের এক্সট্রা দিতে, তাতে 650। কোনোটা বড় বড় ট্যাবলেট আছে, গরুর ট্যাবলেট প্যারাসিটামল, এটা 500। অর্থাৎ যত পরিমাণ বেশি তার কার্যক্ষমতা তত বেশি। কিন্তু হোমিওপ্যাথি তার উল্টা, ভেষজের পরিমাণ যত কম তার আরোগ্যকারী শক্তি তত বেশি। মনে হয় আপনাদের সবাইকে আমি বিষয়টা বোঝাইতে পারছি। এখন আর বলবেন না যে ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তাররা পানি বিক্রি করে। হ্যাঁ, আসলে হোমিওপ্যাথি ডাক্তারদের কস্ট খুবই কম, কিন্তু এরা বেশি বেশি টাকা রাখে, তা না হলে এরা সংসার চালাবে কী করে? আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমার অত সুনাম নেই, আমার এখানে ডেলি 4-5টা রুগী আসে, তাহলে আমাকে তো 4-5টা রুগী দিয়ে আমার এই ঘর ভাড়া অন্য অন্য সব কিছু মেটাতে হয়, তাই না? তো সব কিছু মেটাইতে যায়
আমাকে তো রুগীর কাছে পয়সা নিতে হবে, আমাকে তো কেউ ভিজিট দিতে চায় না। হ্যাঁ, বলে না ডাক্তার সাহেব আপনার ভিজিট কত? আবার আমি মনে করি ওরকম সুনাম আছে, কিন্তু যশ খ্যাতি অত নেই যে আমার এখানে রুগীর লাইন। তবে অনেক জায়গায় আছে, কিছু কিছু জায়গায় দেখছি, হ্যাঁ, সেখানে রুগীর লাইন। রংপুরে একটা জায়গায় দেখছিলাম, জায়গাটার নাম মনে নাই, এখানে এক ডাক্তার আছে, তার ওখানে ডেলি প্রতিদিন 1 থেকে 1,500 রুগী হয়। সেখানে ডাক্তাররা ইন্টার্নি করতে যায়, তারা রুগীদের রুগীলিপি সংগ্রহ করে ডাক্তারকে দেয়, ডাক্তার সব কিছু বুঝে রুগীর সাথে আরও কিছু ডিসকাস করে মেডিসিন দেয়। সেখানে মাত্র 30 টাকা নেয়। তো এই হচ্ছে বিষয়, আপনারা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।